श्री कृष्ण दंडवत प्रणाम समस्त भक्तबृंদের चरणे অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এখন এক লীলা বলবো। ভক্ত দীনবন্ধু, তার জীবনে এমন এক সংস্কার ছিল তার পিতামাতার, তিনি স্বয়ং মনে করতেন অতিথি মানে অতিথি দেবো ভব, স্বয়ং ভগবান আমার ঘরে অতিথি হয়ে এসেছেন। এবং এই দীনবন্ধু তার পিতামাতার সেই আদর্শ তিনি সারা জীবনে কত নিষ্ঠা কত রুচি সহকারে পালন করে এসেছেন তা এখন আপনারা শ্রবণ করবেন। অত্যন্ত মন দিয়ে শ্রবণ করবেন। বিশেষ করে এখানে শিক্ষা পাবেন, যদি গৃহেতে কোনো বৈষ্ণব কিংবা কোনো অতিথি চলে যায় সেখানে তাদের সমস্ত পুণ্য নিয়ে চলে যায়, তার কিছু দৃষ্টান্ত। তাই দীনবন্ধু তিনি অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন। তার ঘরে কোনো অভাব ছিল না। তার স্ত্রী পুত্র এবং পুত্রবধূ সবাই এই দীনবন্ধু প্রভুর অত্যন্ত অনুগত ছিলেন এবং আজ্ঞাবর্তী ছিল। কারণ গৃহস্থ যারা হয় তাদের কিছু নিয়ম আছে। গৃহস্থের কর্তব্য চারটা, মনে রাখবেন। এক হলো অতিথি সেবা, দেব সেবা অর্থাৎ ভগবানের সেবা, বিগ্রহ সেবা, শাস্ত্র সেবা অর্থাৎ সদ্গ্রন্থের সেবা, আরেকটা হলো গুরুজনদের সেবা, সে সাধুগুরু বৈষ্ণব এবং পরিবার ব্যক্তিদের। কারণ আমাদের গৃহস্থ জীবনে চারটা কর্তব্য, যোগ্যতা দরকার হয়: স্নেহপরায়ণ, সেবাপরায়ণ, বিশ্বস্ত পরায়ণ এবং অনুগত পরায়ণ। এই চারটা প্রত্যেকটা গৃহস্থের এক বিশেষ যোগ্যতা: স্নেহপরায়ণ, সেবাপরায়ণ, বিশ্বস্ত পরায়ণ আর অনুগত। তো যেমন আমাদের শাস্ত্রে আছে, ব্রহ্মচারীদের কি কাজ না, গুরু আজ্ঞা করে আসে, গুরুদেবের আজ্ঞা পালন করা। গৃহস্থের কি কাজ? অতিথি দেবো ভব, অতিথির সংস্কার। বানপ্রস্থের কি কাজ? তপস্যা করা। আর সন্ন্যাসীর কি কাজ? ভগবত ভজন, ভগবত সাধন, ভগবত বাণী প্রচার আর ভগবত চিন্তন আর ভগবত সেবন। এই পাঁচটা হলো সন্ন্যাসীর কাজ। তো একদিন এই দীনবন্ধুর গৃহে ভগবান তার পরীক্ষা নেওয়ার জন্য স্বয়ং তিনি এক বিশেষ পরীক্ষা নেন। তার গৃহে তার যে প্রধান সন্তান ছিল, সেই সন্তানের গৃহে ভগবান সাপ হয়ে রূপে এসে তার সন্তানকে দংশন করে এবং সন্তান এই জগৎ থেকে বিদায় নেয়। যখন সন্তান এই জগৎ থেকে বিদায় নেয় তখন এক ঘটনা ঘটে। যখন সন্তান এই জগৎ থেকে বিদায় নেয়, বাড়ির লোক সব অত্যন্ত পুত্রশোক, অত্যন্ত বড় শোক, কিন্তু সবাইকে ধীরজ অর্থাৎ সবাইকে সান্ত্বনা দেন। তিনি মহান জ্ঞানী ছিলেন। এবং তার সঙ্গে এক বিশেষ ঘটনা ঘটে। একটু পরেই ভগবান তাদের গৃহে অত্যন্ত কৃষকায় এবং এক তেজময় ব্রাহ্মণ রূপে আসেন। এবং এই ব্রাহ্মণ রূপে যখন আসেন এসে বলে, ভাই তুমি জানো না আমি 5 দিনের খুব ক্ষুধার্ত, শুনেছি তোমার বাড়িতে তুমি অতিথি সংস্কার করো, আমাকে কিছু খেতে দেবে, আমার জীব প্রাণ চলে যায়। তো এদিকে সন্তানের শোক এবং তাকে দাহ করার জন্য, অন্তিম সংস্কার করার জন্য সব ব্যবস্থা করছেন। এমন সময় ব্রাহ্মণ এসে হাজির, স্বয়ং ভগবান। তখন সঙ্গে সঙ্গে ওই সন্তানকে, মৃত শরীরকে কাপড়ে বেঁধে একটা জায়গায় লুকিয়ে রেখে দিয়ে, ঢেকে রেখে দিয়ে, সঙ্গে সঙ্গে তার স্ত্রী ছিল অত্যন্ত স্বামীপরায়ণ। তিনি কি করলেন না, সঙ্গে সঙ্গে স্নান করে তিনি রান্না বসালেন এবং রান্না যত সময় সমাপ্ত হয়ে গেল, অতিথিকে সুন্দর আসন দিয়ে বসে প্রসাদের জন্য বসলেন। ভগবান তো বলছেন, শোনো ভাই, আমার একটা নিয়ম আছে, আমরা সবাই একসাথেই খাবো। বলে, একসাথে খাবেন? দেখে তোমার বাড়িতে কয়জন অতিথি তোমরা? তো কিছুই বলে না। বলে, আমি, আমার স্ত্রী, আমার পুত্রবধূ। তোমার পুত্রবধূ? তো পুত্র? যেই বলছে পুত্র, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। প্রভু, আপনি আসার কিছুক্ষণ আগেই সর্প দংশনে আমার সন্তান এই জগৎ থেকে চলে গেছে, সেটা তুমি এইভাবে আমাকে অতিথি সেবা করছো? আরে তোমার মনে কোনো শোক নেই? তুমি কেমন পিতা? একটা পুত্র শোকের মতো বড় শোক হতে পারে? বলে, প্রভু, আমি আমার পিতা মাতার কাছে শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, অপূজিতা যদা গচ্ছেদ বৈষ্ণব গৃহ মেদিনাহা শত জন্মর্জিতম ভূপ পুণ্যম আদায় গচ্ছতি। যদি কোনো গৃহস্থর বাড়ির থেকে অতিথি, বিশেষ করে যদি সাধুগুরু বৈষ্ণব যদি তার গৃহের থেকে চলে যায়, তা তাদের বাড়ির সমস্ত পুণ্য নিয়ে চলে যায়। সেই জন্য আমি শুনেছি, যদি কোনো বৈষ্ণব আসে, বৈষ্ণব নাম চ আগতম বক্ষ অবগম্য আলিঙ্গম চ বৈষ্ণবম বৈদেশিকং প্রাণ উদ্দয়িত দর্শয়িত বৈষ্ণব। দূর দেশ থেকে কোনো অতিথি, বিশেষ করে বৈষ্ণবগণ যদি আসে,
তাদের দর্শন দিয়ে তাদের সমীকে গিয়ে তাদেরকে আলিঙ্গন করবে, এবং যে সমস্ত বৈষ্ণবে তাদেরকে পরিবারের সবার সঙ্গে পরিচয় করাবে এবং তাকে কি করবে না সুন্দর সেবা শুশ্রূষা করবে। আপনি দেখবেন শাস্ত্রের বর্ণনা আছে, দর্শন পশ্যন আলাপ সহ বাস আদিবি ক্ষণভঙ্গর পুনন্তি জীবস্য সাক্ষাৎ অপিচ পুরুষম। সাধুদের এবং বৈষ্ণবদের অতীদের ক্ষণভঙ্গর দর্শন সম্ভাষণ সঙ্গ প্রাপ্তি হতে পারলে জীবের বিশেষ সৌভাগ্যের কি প্রয়োজন আছে। অর্থাৎ তিনি সমস্ত সৌভাগ্য অর্জন করেছেন এবং তার ফলে জীব তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। এবং যারা ভগবত ভক্ত তাদের কথার কি আছে, সেই জন্য বিশেষ করে স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে, বৈষ্ণব বৈষ্ণব দৃষ্টা দণ্ডবৎ প্রণয়ত ভুবি উভয় অন্তর বিষ্ণু শঙ্কর চক্র গদাপদ্ম। যদি বৈষ্ণবরা আসেন অতিথি হিসাবে বিশেষ করে এবং শুদ্ধ ব্রাহ্মণ এবং বৈষ্ণব, তাদের জন্য আর কি কথা আছে। তো সেই জন্য শাস্ত্রে লেগেছে, নয়ন সফল হয় বৈষ্ণব দর্শনে, দের সত্যকয় বৈষ্ণব প্রসনে, রসময় ফল জানি ভক্তের কীর্তন, সেই হেতু সংসারে সুদুর্লভ বৈষ্ণবগণ অতিথিগণ। তো সেই জন্য বিশেষ করে মনে রাখবেন, সাধু সমচিত্তানম সুন্দর সুতরাং মদ কৃত আত্মনাম দর্শন ভবেদ বন্ধ পুংস তৎকর্ষ বিতরম যথা। যেমন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে চোখের সামনে থেকে অন্ধকার দূরে সরে যায়, সেরকম সমরভূতে সমদর্শী ভগবত ভক্ত সাধুদের দর্শন মাত্রই জীবের অবশ্যই ভগবত থেকে মুক্ত হয়। তাতে হে প্রভু, আপনি এমন এক মহান ব্রাহ্মণ তেজস্বী, আর তাতে ভগবত ভক্ত, আপনি আমার অতিথি থেকে ফিরে যাবেন, আমার পরিবারের আমি কি মুখ দেখাবো, পূর্বজদের কে দেখাবো, এবং আমার সমস্ত পুণ্য আপনার সাথে চলে যাবে। এই জন্য আমি পুত্র শোক থেকে বিরত হয়ে আপনার সেবা করলাম। বলে কোথায় কোথায় চলে দেখি তোমার পুত্র গেছেন। গিয়ে ভগবান তাকে স্পর্শ করলেন, স্পর্শ করার সাথে সাথে তিনি জেগে উঠলেন, উঠো। ঠিক যেমন শ্রীবাসের গৃহেতে কীর্তন হচ্ছে, শ্রীবাসের সন্তান চলে গেছে, বাড়ির ভিতরে কান্নাকাটি। শ্রীবাসকে বলছে, যদি তোমরা এইভাবে মহাপুরুষ সংকীর্তনে বাধা দাও, আমি কলসি নিয়ে গঙ্গায় ডুবে মরব। সবাই একদম স্তব্ধ হয়ে যায় এবং মহাপ্রভু বলছে, কি বলো শ্রীবাস, আজ কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন? বলে, প্রভু সত্য করে বলো তো কি হয়েছে, আনন্দ কেন পাচ্ছি না? বলে, প্রভু আমার যে পুত্র তিনি এখন এই জগৎ থেকে চলে গেছেন। আরে তোমার ঘরে পুত্র মারা গেছে, তুমি আমাকে কিছু বলোনি? প্রভু, আপনার সংকীর্তনে বাধা পাবে এটা আমি সহ্য করতে পারবো না। পুত্র সব প্রভু, যে চলে গেছে সে তো আর জীবনে ফিরে আসবে না, আর আসেও নি। সেই জন্য প্রভু আপনি ক্ষমা করবেন। বিশেষ করে আপনি এই যে কীর্তনে এসেছেন, আমরা আনন্দেই আমার প্রধান লক্ষ্য। বলে, চলো গিয়া মহাপ্রভু তাকে আবার উঠাইছিলেন। আরে পুত্র যাচ্ছ কোথায়? তখন অনেক কথা সেখানে আছে। ঠিক সেরকমই আজ ভগবান তার কাছে গিয়ে তাকে বুকে স্পর্শ করে উঠালেন। আরে উঠো, সঙ্গে উঠে বসলেন। কারণ নিয়ম ছিল, তাদের বাড়িতে কি করেছিলেন না, সব একসাথে খাবে বলে তারা থালা পেতেছিল। যখন 4টা থালা দেখলো, 3টা থালা দেখলো, আর ভগবানকে নিয়ে 4টা, 5 জনের থালা দেখেনি। তারপরে ভগবান পরীক্ষা নিলেন। তারপর উঠানোর পরে সবাই স্তব্ধ হয়ে গেলেন ভগবানকে দেখে। ভগবান গিয়ে তাকে সুন্দরভাবে ভগবানকে সবাই প্রণাম করলেন, ভগবানকে পূজা করলেন এবং ভগবানের সাথে ভোজন করলেন। ভোজন করার পর ভগবান তাদেরকে আশীর্বাদ দিলেন, বলো কি বর চাও? তখন তারা বললেন, হ্যাঁ প্রভু, আমাদের বর এটাই দিন, আপনার প্রতি যেন অহৈতুকী আমাদের প্রেম হয়, কোনো হেতু যেন না থাকে। অহৈতুকী অপ্রত্যতা যদাত্মা সুপ্রসিদ্ধতি। তো সেই জন্য প্রভু, আর সাধুগুরু বৈষ্ণব যারা আসবে তাদেরকে দেখে যেন আমরা নিষ্কপট নিশ্চলভাবে সেবা করতে পারি, এই আশীর্বাদ দিয়ে ভগবান চলে। তো ভগবান তার শরণগত ভক্তকে কিভাবে রক্ষা করেন আপনারা একের পর এক শ্রবণ করছেন। হরে কৃষ্ণ।